আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে ফরজ নামাজ মসজিদে পড়া এবং নফল নামাজ ঘরে পড়ার ব্যাপারে হাদিস পাওয়া যায়, এর রহস্য কি আসলে? এর রহস্য হলো ফরজ নামাজ তো জামাতে আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায় যে ওই ঘরগুলি ওই বাড়িগুলি জ্বালিয়ে দেই যাদের কানে গিয়ে আজানের শব্দ পৌঁছেছে কিন্তু তারা জামাতে হাজির হয়নি। জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। আবার পাশাপাশি জামাতের পরে সবাইকে ঘরে গিয়ে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিয়ে রেখো না। তার মানে ওখানেও ইবাদত করো, কবরে যেমন ইবাদত করে না মানুষ, এরকম যেন না, ঘরে একদম ইবাদত করবে না। ঘরে রহমত পাইতে গেলে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, জিকির আজগার তাসবিহ তাহলিল করো। কারণ একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত অবতীর্ণ হয়। ঘরে যদি তুমি রহমত পেতে চাও তাহলে দুরূদ শরীফ। আরেকটা ব্যাপার হলো যে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমাদের ঘরে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এই জন্য যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে, তাদেরকে যেন নামাজের শিক্ষাটা দিতে পারি। তারা যেন আমাদের কাছ থেকে ঘরের মধ্যে নামাজ পড়ার দ্বারা তারা নামাজের শিক্ষাটা নিতে পারে। এই জন্য জামাতে যেহেতু যেতে হবে তো ফরজ নামাজটা জামাতে পড়ে, বাদ বাকিটা ঘরে পড়াই উত্তম এবং সওয়াবও বেশি। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি কনফিডেন্ট থাকেন ইয়েস আমি ঘরে গিয়ে সুন্নত এবং নফল আদায় করব, দেন ইউ মে গো। আদারওয়াইজ যদি আপনি লেস কনফিডেন্টে পৌঁছেন যে আপনি ঘরে গেলে হয়তো আপনি অন্য কোনো কাজে এনগেজ হয়ে যাবেন, তাদের জন্য এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। নামাজ পড়তে পারবো কি পারবো না এরকম এনগেজ হয়ে গেলে, অথবা এই কারণেই বিষয়টা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর।